আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ডায়ালগ রাইটিং নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ডায়ালগ রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের ডায়ালগের টপিকটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, যারা 2025 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই ডায়ালগটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস। দুই বন্ধুর মধ্যে একটি ডায়ালগ লেখো। হাসান অ্যান্ড জামাল। যদি প্রশ্নপত্রে নাম উল্লেখ করে থাকে তাহলে সেই নাম দিয়ে কিন্তু আপনাকে ডায়ালগ লিখতে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনাদের ইচ্ছা মতো নামটা ব্যবহার করতে পারবেন। অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনার কারণ এবং প্রতিকার সম্পর্কে ডায়ালগ লেখো। হোয়াট দ্য রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট। হোয়াট দ্য রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট। অথবা সড়ক দুর্ঘটনা এবং এটা কীভাবে প্রতিরোধ করা যায়। ডায়ালগ অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট। হাসান, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছো? জামাল, আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাসান, আই এম নট সো ওয়েল। আমি তেমন ভালো নেই। জামাল, হোয়াই ফ্রেন্ড? কেন বন্ধু? মাই রিলেটিভ ডাইড বাই ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট। আমার এক আত্মীয় গত রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ট্রাজিক অর্থ হলো মর্মান্তিক। জামাল, ভেরি স্যাড, খুবই দুঃখজনক। ইট ইজ আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এটি একটি সাধারণ ঘটনা। কমন ইনসিডেন্ট অর্থ হলো সাধারণ ঘটনা। হাসান, ইয়েস, হ্যাঁ। ইট ইজ রিয়েলি আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। এটা সত্যি খুব চিন্তার বিষয়। গ্রেট কনসার্ন অর্থ হলো চিন্তার বিষয়। জামাল, অ্যাবসোলিউটলি ট্রু, একেবারেই সত্য। হোয়াট আর দ্য কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনার কারণ কী কী? হাসান, দেয়ার আর মেনি কজেস অফ রোড অ্যাক্সিডেন্ট। রেকলেস ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম। সড়ক দুর্ঘটনার অনেক কারণ আছে, যার মধ্যে বেপরোয়া গাড়ি চালানো অন্যতম। রেকলেস ড্রাইভিং অর্থ হলো বেপরোয়া গাড়ি চালানো। জামাল, অ্যানিমোর কজেস, আরও কোনো কারণ রয়েছে? হাসান, ওভারটেকিং, ignorance of driving and violation of traffic rules are also responsible for it. ওভারটেকিং, গাড়ি চালানোর অজ্ঞতা এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনও এর জন্য দায়ী। রেসপন্সিবল অর্থ হলো দায়ী। জামাল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ইজ লাইবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট। তুমি ঠিক বলেছ, যানবাহনের সংখ্যা বৃদ্ধি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। হাসান, এক্স্যাক্টলি, ঠিক আছে। ওভার স্পিড ইজ অ্যান অ্যানাদার স্ট্রং কজ অফ রোড অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার আরেকটি শক্তিশালী কারণ। জামাল, ইয়েস, আই সাপোর্ট ইউ ইন দিস রেকর্ড। হ্যাঁ, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত। ইউ নো দ্যাট সামওয়ান ইউজেস মোবাইল হোয়াইল ড্রাইভিং। তুমি জানো যে কেউ কেউ গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করে। হাসান, ইয়া, হাউ ক্যান উই প্রিভেন্ট ইট। হ্যাঁ, আমরা কীভাবে এটা রোধ করতে পারি? জামাল, স্ট্রিক্ট ল শুড বি ড্রাফটেড। কঠোর আইন প্রণয়ন করা উচিত। স্ট্রিক্ট অর্থ হলো কঠোর। ইলিটারেসি অ্যান্ড কেয়ারলেস ড্রাইভার্স শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড লাইসেন্স শুড বি ক্যান্সেলড। নিরক্ষরতা ও বেপরোয়া চালকদের চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল করা উচিত। Besides, driver should be given proper training. এছাড়াও চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া উচিত। The government should improve road infrastructure. সরকারের উচিত সড়ক অবকাঠামো উন্নত করা। জামাল, ইয়া, all of us should be careful to minimize the road accident. হ্যাঁ, সড়ক দুর্ঘটনা কমাতে আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত। হাসান, থ্যাংকস ফর ইউর নাইস ডিসকাশন। আপনার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ, বা তোমার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। জামাল, মোস্ট ওয়েলকাম, স্বাগত, সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে। সুপ্রিয় শিক্ষার্থী,
যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।